जय जय राम सिया राम, जय जय राम सिया राम, जय जय राम सिया राम, जय जय राम सिया राम। যাবৎ হাস্যন্তি গিরয় সরিতশ্চ মহিতলে তাবৎ রামায়ণ কথা লোকেষু প্রচরিষ্যতি। যতদিন এ পৃথিবীতে পাহাড় থাকবে দাঁড়িয়ে আর নদী বয়ে যাবে কুলুকুলু রবে, ততদিন রামায়ণ কথা প্রচারিত হবে দেশে দেশে। হাজার হাজার বছর আগে বাল্মীকিকে পিতামহ ব্রহ্মা এ কথা বলেছিলেন। ব্রহ্মার সে কথা আজও সমানভাবে সত্য। যুগ যুগ কেটে গেছে, তবুও ভারতবর্ষের উত্তরে বা দক্ষিণে, পূর্বে বা পশ্চিমে, নগরে বা গ্রামে, যেখানেই যাওয়া যাক না কেন দেখা যায় রামায়ণ কথা সকলেরই অতি প্রিয়। অযোধ্যার রাজা রামচন্দ্রের পবিত্র জীবন কথা নিয়েই হয়েছে রামায়ণ। অযোধ্যায় তার জন্ম হলেও তিনি সমস্ত ভারতবর্ষের সমগ্র ভারতবর্ষ আজও পরম শ্রদ্ধাভাবে প্রণাম জানায়। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। ভারতবর্ষ একটি মহান দেশ। শুধু আমাদের জন্মভূমি বলে নয়, গোটা পৃথিবীতে এরকম দেশ আর আছে কিনা সন্দেহ। ভগবান মানুষ হয়ে আসেন এই দেশে, মানুষের মাঝখানে মানুষ হয়ে বাস করেন আর জীবন দিয়ে দেখান সত্যিকার মানুষ কাকে বলে। সত্যনিষ্ঠা, তেজ, বীর্য, করুণা, ক্ষমা ও পরোপকারের আদর্শ তারা শুধু প্রচার করেন না, জীবনে তার রূপায়িত করে মানুষের মধ্যে দেবতাকে জাগিয়ে তোলেন। যুগে যুগে ভারতবর্ষের এই আদর্শের কথা প্রচার করে এসেছে। ভারতের জীবন ইতিহাসে কত উত্থান পতন এসেছে কত আপদ বিপদ, সুখ দুঃখ, কিন্তু অন্যান্য বহু প্রাচীন জাতির মতো সে নিশ্চিহ্ন হয়ে যায়নি। সে আজও বেঁচে আছে। তার কারণ সে ধরে আছে মানব জীবনের পরমতম আদর্শকে, সত্যং শিবম সুন্দরমকে। রামায়ণ কাহিনী ভারতবর্ষের জীবন কাহিনী, ভারতবর্ষের জীবন সাধনার কাহিনী। ভারতবর্ষকে জানতে হলে রামায়ণকে জানতে হবে।